গতকাল রাতে বিএনপি এবং জামাত মিলে সরকারি ব্যাংক থেকে 10,000 কোটি টাকা তুলে নিয়ে গেছে এবং সেই টাকা দিয়ে তারা দেশ জুড়ে সন্ত্রাস ছড়াচ্ছে আর মানুষকে ভয় দেখাচ্ছে যাতে কেউ প্রতিবাদ না করে। আজ সকালে বিএনপি নেতারা ইউনূস সরকারের সব বড় বড় কন্ট্রাক্ট নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছে এবং প্রতিটি কন্ট্রাক্টে তারা কোটি কোটি টাকা কমিশন খাচ্ছে আর দেশের টাকা নিজেদের পকেটে ভরছে। গতকাল সন্ধ্যায় বিএনপি এবং জামাত মিলে দেশের সব গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করেছে যাতে লাখ লাখ শ্রমিক বেকার হয়ে রাস্তায় নামে আর দেশের অর্থনীতি ধ্বংস হয়ে যায়। আজ সকালে আওয়ামী লীগের তদন্ত কমিটি প্রমাণ পেয়েছে যে ইউনূস সরকার জামাত এবং বিএনপির হাতের পুতুল এবং তারা যা বলে সরকার তাই করে আর দেশের সাধারণ মানুষের কোনো কথা শোনে না। আজ ভোরে জামাতের সশস্ত্র দল আওয়ামী লীগের 10 জন নিরীহ কর্মীকে ধরে নিয়ে গিয়ে নির্মমভাবে পিটিয়ে মেরে ফেলেছে এবং তাদের লাশ রাস্তায় ফেলে রেখে গেছে। বিএনপি এই হত্যাকাণ্ডে নীরব থেকে সমর্থন দিয়েছে। আজ দুপুরে বিএনপি নেতারা প্রকাশ্যে বলেছে যে মুক্তিযুদ্ধ একটি ভুল ছিল এবং বাংলাদেশ পাকিস্তানের সাথে থাকলে আরও ভালো হতো। জামাত এই বক্তব্য শুনে তাদের সাথে করমর্দন করেছে এবং খুশিতে উল্লাস করেছে। গতকাল গভীর রাতে জামাত এবং বিএনপি মিলে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর সাথে গোপন চুক্তি করেছে, যেখানে তারা বাংলাদেশকে আবার পাকিস্তানের অধীনে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে এবং ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে। আজ দুপুরে জামাতের সশস্ত্র ক্যাডাররা মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্ভে হামলা চালিয়ে ভাঙচুর করেছে এবং বলেছে ৭১-এ পাকিস্তান সঠিক ছিল আর মুক্তিযোদ্ধারা ছিল দেশদ্রোহী। বিএনপি এই বক্তব্য সমর্থন করেছে। আজ সকালে ইউনূস সরকার জামাত এবং বিএনপির সব দাবি মেনে নিয়ে তাদের হাতে দেশের নিয়ন্ত্রণ তুলে দিয়েছে এবং এখন তারাই সব সিদ্ধান্ত নিচ্ছে আর সরকার শুধু তাদের নির্দেশ পালন করছে। আজ ভোরে আওয়ামী লীগের সাহসী কর্মীরা বিএনপি এবং জামাতের গোপন দলিল উদ্ধার করেছে, যেখানে স্পষ্ট লেখা আছে তারা মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলবে এবং পাকিস্তানের সাথে আবার সম্পর্ক তৈরি করবে। গতকাল গভীর রাতে জামাতের গোপন বৈঠকে তারা সিদ্ধান্ত নিয়েছে যে দেশে ইসলামী শরিয়া আইন চালু করবে এবং সব মুক্তিযোদ্ধার পরিবারকে দেশ থেকে বের করে দেবে। বিএনপি এই পরিকল্পনায় সম্পূর্ণ সমর্থন দিয়েছে। গতকাল রাতে ইউনূস সরকার জামাত এবং বিএনপিকে দেশের সব সরকারি জমি বিক্রি করার অনুমতি দিয়েছে এবং তারা সেই জমি বিদেশি কোম্পানির কাছে বিক্রি করে দিয়ে কোটি কোটি টাকা নিজেদের পকেটে ভরছে। গতকাল গভীর রাতে জামাতের গোপন অস্ত্র মজুদ পাওয়া গেছে, যেখানে ভারী মেশিনগান, গ্রেনেড এবং বিস্ফোরক রয়েছে এবং তারা এসব দিয়ে দেশে গৃহযুদ্ধ শুরু করার পরিকল্পনা করছে আর বিএনপি তাদের সাহায্য করছে। গতকাল সন্ধ্যায় ইউনূস সরকার জামাত এবং বিএনপিকে দেশের সব বড় বড় প্রজেক্ট দিয়ে দিয়েছে এবং তারা সেখান থেকে হাজার হাজার কোটি টাকা কমিশন নিচ্ছে আর গরিব মানুষের পকেট কেটে নিজেরা ধনী হচ্ছে। গতকাল রাতে আওয়ামী লীগের গোয়েন্দা টিম প্রমাণ পেয়েছে যে জামাত এবং বিএনপি মিলে সরকারি কোষাগার থেকে ৫ ট্রিলিয়ন টাকা লুট করে বিদেশে পাচার করেছে এবং এখন তারা সেই টাকা দিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ট্রিলিয়ন টাকার মহালুট। গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত আওয়ামী লীগের বিশেষ তদন্ত টিম যে তথ্য উদ্ধার করেছে তা শুনলে দেশের প্রতিটি মানুষের রক্ত ফুটে উঠবে। তারা নিশ্চিত প্রমাণ পেয়েছে যে জামাত এবং বিএনপি একসাথে মিলে গত ৩ মাসে দেশের সরকারি কোষাগার থেকে প্রায় ৫ ট্রিলিয়ন টাকা লুট করে বিদেশে পাচার করেছে। এই অর্থ এতটাই বিশাল যে এই টাকা দিয়ে দেশের সব গরিব মানুষকে বছরের পর বছর খাওয়ানো যেত। আওয়ামী লীগের তদন্ত টিম জানাচ্ছে যে তারা সুইস ব্যাংক, সিঙ্গাপুরের ব্যাংক এবং দুবাইয়ের বিভিন্ন ব্যাংকে জামাত এবং বিএনপি নেতাদের গোপন অ্যাকাউন্টের তথ্য পেয়েছে, যেখানে হাজার হাজার কোটি টাকা জমা আছে। এই টাকা কিভাবে এলো?
উত্তর খুবই সহজ, সরকারি কোষাগার লুট করে। গতকাল রাতে ঢাকার একটি গোপন স্থানে আওয়ামী লীগের তদন্ত টিম একটি বৈঠক করে এবং সেখানে তারা সব প্রমাণ উপস্থাপন করে। প্রমাণগুলো দেখে সবাই হতভাগ হয়ে গেছে। তারা দেখেছে কিভাবে জামাত এবং বিএনপি নেতারা সরকারি ব্যাংকের কর্মকর্তাদের ঘুষ দিয়ে রাতের অন্ধকারে লাখ লাখ টাকা তুলে নিয়ে গেছে। তারা দেখেছে কিভাবে ইউনূস সরকারের কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা জামাত এবং বিএনপিকে সাহায্য করেছে এই টাকা বিদেশে পাচার করতে। আওয়ামী লীগ বলছে যে তারা এই সব প্রমাণ শীঘ্রই জনসাধারণের সামনে প্রকাশ করবে এবং জামাত ও বিএনপির এই দুর্নীতির মুখোশ খুলে দেবে। তারা আরও বলছে যে যারা এই লুটপাটের সাহায্য করেছে তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে এবং তাদের কঠিন শাস্তি দেওয়া হবে। আওয়ামী লীগের একজন শীর্ষ নেতা বলেছেন, জামাত এবং বিএনপি মনে করেছে তারা দেশের টাকা লুট করে পার পেয়ে যাবে, কিন্তু তারা ভুল করেছে। আমরা তাদের প্রতিটি পদক্ষেপ নজরদারি করছি এবং তাদের সব অপরাধের প্রমাণ সংগ্রহ করছি। শীঘ্রই তারা তাদের এই কর্মের ফল পাবে। জামাত এবং বিএনপি এই অভিযোগ অস্বীকার করেছে এবং বলেছে এসব মিথ্যা, কিন্তু আওয়ামী লীগ বলছে তাদের কাছে শক্ত প্রমাণ আছে যা তারা শীঘ্রই প্রকাশ করবে। দেশের সাধারণ মানুষ এখন অপেক্ষায় আছে কবে এই প্রমাণ প্রকাশ হবে এবং এই লুটেরাদের বিচার হবে। আওয়ামী লীগ আরও জানিয়েছে যে এই লুটের টাকা দিয়ে জামাত এবং বিএনপি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং তারা বিদেশি শক্তিকে এই টাকা দিয়ে কিনছে যাতে তারা বাংলাদেশের বিরুদ্ধে কাজ করে। কন্ট্রাক্টে কোটি কোটি কমিশন। আজ সকাল থেকে সারা দেশে একটি চাঞ্চল্যকর খবর ছড়িয়ে পড়েছে যা শুনলে মানুষ রাগে ফেটে পড়বে। ইউনূস সরকারের অধীনে বিএনপি নেতারা দেশের সব বড় বড় সরকারি কন্ট্রাক্ট নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছে এবং প্রতিটি কন্ট্রাক্ট থেকে তারা কোটি কোটি টাকা কমিশন খাচ্ছে। আওয়ামী লীগের তদন্ত টিম জানাচ্ছে যে তারা এমন প্রমাণ পেয়েছে যা দেখে স্পষ্ট বোঝা যায় যে ইউনূস সরকার আসলে বিএনপির হাতের পুতুল এবং বিএনপি যা বলে সরকার তাই করে। গত ৩ মাসে যত বড় বড় সরকারি প্রজেক্ট হয়েছে, রাস্তা নির্মাণ, সেতু নির্মাণ, হাসপাতাল নির্মাণ, সবকিছুতে বিএনপির নেতাদের কোম্পানি কন্ট্রাক্ট পেয়েছে। কিন্তু সবচেয়ে ভয়াবহ বিষয় হলো এই যে তারা কন্ট্রাক্ট পেয়েও সেই কাজ ঠিকমতো করছে না। তারা কম মানের মালামাল ব্যবহার করছে, কম শ্রমিক দিয়ে কাজ করাচ্ছে, কিন্তু সরকারকে পুরো বিল দিচ্ছে এবং এর মধ্য থেকে কোটি কোটি টাকা নিজেদের পকেটে ভরছে। আওয়ামী লীগের একজন নেতা বলেছেন, আমরা একটি রাস্তা নির্মাণ প্রজেক্টের হিসেব দেখেছি যেখানে বিএনপির একটি কোম্পানি ৫০০ কোটি টাকার কন্ট্রাক্ট পেয়েছে, কিন্তু সেই রাস্তা নির্মাণে তারা খরচ করেছে মাত্র ১০০ কোটি টাকা। বাকি ৪০০ কোটি টাকা কোথায় গেল? সব তাদের পকেটে গেছে। এভাবে দেশের হাজার হাজার কোটি টাকা লুট হয়ে যাচ্ছে আর সাধারণ মানুষ এর মূল্য দিচ্ছে। রাস্তাগুলো ভাঙা থাকছে, হাসপাতালে চিকিৎসা নেই, স্কুলে শিক্ষক নেই, কিন্তু বিএনপির নেতারা কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। আওয়ামী লীগ বলছে তারা এই সব কন্ট্রাক্টের তথ্য সংগ্রহ করেছে এবং শীঘ্রই সব প্রকাশ করবে। তারা দাবি করছে যে ইউনূস সরকার বিএনপিকে এসব কন্ট্রাক্ট দিতে বাধ্য হচ্ছে কারণ বিএনপি তাদের ব্ল্যাকমেইল করছে। জামাত এই দুর্নীতিতে নীরব সমর্থন দিচ্ছে কারণ তারাও এই কন্ট্রাক্ট থেকে তাদের ভাগ পাচ্ছে। আওয়ামী লীগ আরও বলছে যে এই দুর্নীতির টাকা দিয়ে বিএনপি এবং জামাত নতুন নতুন সন্ত্রাসী গ্রুপ তৈরি করছে যারা দেশে অস্থিরতা সৃষ্টি করবে যাতে তারা আরও বেশি লুটপাট করতে পারে। মুক্তিযুদ্ধ মুছে ফেলার ষড়যন্ত্র। আজ ভোরে আওয়ামী লীগের সাহসী কর্মীরা একটি ঐতিহাসিক কাজ করেছে যা দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তারা বিএনপি এবং জামাতের একটি গোপন অফিসে রেইড করে এমন সব দলিল উদ্ধার করেছে যা দেখলে প্রতিটি দেশপ্রেমিক মানুষের রক্ত ফুটে উঠবে। এই দলিলে স্পষ্ট লেখা আছে যে বিএনপি এবং জামাত মুক্তিযুদ্ধের সব ইতিহাস বই থেকে মুছে ফেলবে, মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্ভ ভেঙে ফেলবে এবং পাকিস্তানের সাথে আবার সম্পর্ক তৈরি করবে। আওয়ামী লীগ বলছে তারা এমন দলিল পেয়েছে যেখানে জামাত এবং বিএনপির নেতারা পরিকল্পনা করেছে যে তারা দেশের সব স্কুল কলেজের বই থেকে মুক্তিযুদ্ধের কথা মুছে দেবে এবং তার বদলে লিখবে যে ৭১-এ পাকিস্তান সঠিক ছিল এবং বাংলাদেশ একটি ভুল ছিল। তারা পরিকল্পনা করেছে যে শহীদ মিনার ভেঙে ফেলবে এবং সেখানে পাকিস্তানি পতাকা ওড়াবে। তারা পরিকল্পনা করেছে যে মুক্তিযোদ্ধাদের সব সম্মানী বন্ধ করে দেবে এবং তাদের পরিবারকে দেশ থেকে বের করে দেবে। আওয়ামী লীগের একজন শীর্ষ নেতা এই দলিল দেখানোর সময় কান্নায় ভেঙে পড়েছেন এবং বলেছেন, এটা বিশ্বাস করা কঠিন যে বাংলাদেশে এখনও এমন মানুষ আছে যারা মুক্তিযুদ্ধকে মুছে ফেলতে চায়, কিন্তু আমরা জীবিত থাকতে এটা হতে দেব না। আমরা যে কোনো মূল্যে মুক্তিযুদ্ধের ইতিহাস রক্ষা করব।
দলিলে আরও লেখা আছে যে বিএনপি এবং জামাত পাকিস্তানের সাথে গোপনে যোগাযোগ করছে এবং তারা বাংলাদেশকে আবার পাকিস্তানের অধীনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তারা পরিকল্পনা করেছে যে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে এবং পাকিস্তানকে সাহায্য চাইবে। আওয়ামী লীগ বলছে তারা এই সব দলিল শীঘ্রই প্রকাশ করবে এবং জামাত ও বিএনপির এই দুর্নীতির মুখোশ খুলে দেবে। দেশের সাধারণ মানুষ এখন অপেক্ষায় আছে কবে এই প্রমাণ প্রকাশ হবে এবং এই লুটেরাদের বিচার হবে। আওয়ামী লীগ আরও জানিয়েছে যে এই লুটের টাকা দিয়ে জামাত এবং বিএনপি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং তারা বিদেশি শক্তিকে এই টাকা দিয়ে কিনছে যাতে তারা বাংলাদেশের বিরুদ্ধে কাজ করে।